সাহেব আপনি আমার সাথে আগে কথা বলবেন। আপনি ম্যাডাম আমার অফিসারের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। না না আমি কোনো আপনি কি করে কথা বলেন? আপনি কি করে কথা বলেন? নেবে না বলেনি। আপনার কমপ্লেন যখন আপনারা দিচ্ছিলেন আমি বললাম যে আমি আসছি, আমি এসে দেখে নিচ্ছি। আপনি কখন আসবেন বলেছেন? আপনি বলেছেন আপনি আসছেন? না আপনি বলেননি। উনি বলেছেন আপনি যখন আসবেন আপনি দেখে নেবেন। আপনি যখন আসবেন তখন আপনি রাত্রিবেলা ডিউটি আছে, চারদিকে সবাই ফোর্স বেরিয়ে আছে। আপনাকে তো আসতে বলা হয়নি। আপনি একটা ডিউটি অফিসারকে বলবেন অ্যাকসেপ্ট করতে। আপনি জিজ্ঞেস করে নেবেন যে কোন কমপ্লেনটা দিয়েছে, আমরা এফআইআর করি। আমার কমপ্লেন এফআইআর করেন। আমার কমপ্লেন এফআইআর করেন। এটা পিও কোথায়? প্লেস অফ অকারেন্স কোথায়? কুচবিহার। আইপিসি তে কি বলে জানেন? কি বলে? যেখানে মানে প্লেস অফ অকারেন্স সেখানে কমপ্লেন হয়। নুপুর শর্মা যখন কথা হয়েছিল, নুপুর শর্মার ঘটনা থেকে কমপ্লেন নিয়েছিলেন। Separate from the institution, you are also West Bengal police. Yes, I am also West Bengal police. So you be aware. Tell your duty officer. I am very much aware, madam. I'm telling you. I am very much I'm aware telling you. about my duty. I'm telling you. Tell your duty officer to behave properly with a woman. If this is আপনার ডিউটি অফিসার আমার এফআইআর নিচ্ছে না। আমার এফআইআর যদি না নেন তো গরিব মানুষদের এফআইআর আপনারা নেন। তাহলে এত হচ্ছে কি করে ম্যাডাম? এই জন্য কারণ আমি কোতোয়ালি থানাতে এসেছিলাম কমপ্লেন করতে মমতা ব্যানার্জির এগেইনস্টে। আর আপনারা জানেন যে পরশুদিন মমতা ব্যানার্জি কুচবিহারে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই রামনবমীর মিছিল থেকে নাকি দাঙ্গা মালাবার ষড়যন্ত্র করা হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। উনি মুসলমান ভাই বোনেদের এই কথা বলেছেন এবং আজকে উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন। আজকে আমাদের সমাজে যে ল অ্যান্ড অর্ডার রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডার জন্য। সুতরাং ওনার এগেইনস্টে স্টেপ নেওয়া হোক, সেই কারণে আমি কমপ্লেন করতে এসেছি। কিন্তু কোতোয়ালি থানা আমার কমপ্লেন নিচ্ছে না। আমি একজন বিধায়িকা, আমি ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী। আমার কমপ্লেন যদি না নেয় কোতোয়ালি থানা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা যখন কমপ্লেন করতে আসে তাদেরকে তো দুচ্ছাই করে ভাগিয়ে দেওয়া হয়। তাই তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি। কমপ্লেন আমার নিতে হবে, তা না হলে আমরা রাস্তা থেকে উঠবো না। গতকাল খড়গপুর টাউন থানায়, আজকে কোতোয়ালি থানায় মানে বারবার এই পুলিশের ইনঅ্যাক্টিভিটি নিয়ে পুলিশ এখানে পুলিশের মতো কাজ করছে না, পুলিশ এখানে টিএমসির ক্যাডারের হয়ে কাজ করছে। কালকেও যে খড়গপুর টাউন থানার ওখানে গেছিলাম, কারণ সেখানকার আইসি তিনি পলিটিক্যাল কাজ করছে, উনি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। উনি আমাদের আজকে যে আখাড়া বেরোবার কথা, সেই আখাড়াগুলোতে 24 ঘন্টা আগে নোটিশ দিয়েছেন যে আজকে 4টে গাড়ির বেশি নেওয়া যাবে না, ডিজে বানানো যাবে না, লাঠি খেলা যাবে না, বিভিন্ন রকম উনি নিয়ম দিয়ে দিয়েছেন এবং সাপ্রেস করার চেষ্টা করছেন। আমার প্রশ্ন যে যখন মুহররমের মিছিল হয় তখন কিন্তু এই বাধা বিপত্তিগুলো থাকে না। আমি মুহররমের এগেইনস্টে নই, কিন্তু আমি ভারতবর্ষে রয়েছি, এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত। সেখানে হিন্দুদের জন্য এক নিয়ম থাকবে, তুমি ডিজে বাজাতে পারবে না, তুমি র্যালি করতে পারবে না, তুমি বোর্ড লাগাতে পারবে না, কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য এই একই নিয়ম খাটবে না।
এটা তো চলতে পারে না। সেই কারণে কালকেও আমরা আন্দোলন করেছি, আজকেও অন্যায় হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে পলিটিক্যাল এজেন্ডার জন্য উনি হিন্দুদের অপমান করবেন, আজকে উনি বলছেন রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বানানোর ষড়যন্ত্র হচ্ছে, আপনারা পা দেবেন না। রামনবমীর মিছিলে কারা হাঁটে? হিন্দুরা হাঁটে। হিন্দুদের উনি অপমান করছেন, ওনার সাহস হবে? আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি বুকের পাটা থাকে, আগামী মোহরমে আপনি হিন্দু ভাই বোনেদের বলুন যে মুসলমান ভাই বোনেরা মোহরমের মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। বলতে পারবেন? সাহস হবে? সাহস হবে না ওনার, কারণ উনি জানেন যে হিন্দুরা অত্যন্ত মানে এত একদমই অ্যাগ্রেসিভ জাত নয়, মানে যা কিছু বললেই আমরা আর কি মেনে নেব, কিন্তু আর আমরা মানবো না। ওনার যেই মানে বিচারিতা, এক সম্প্রদায়কে নিয়ে ভোট ব্যাংকে রাজনীতি করার, হিন্দুদেরকে দাবিয়ে তোলা, ভাসান হবে না দুর্গাপুজোর, সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, মা দুর্গা মা কালীর হাত কেটে নেওয়া হবে, মাথা কেটে নেওয়া হবে, তাদের কোনো শাস্তি হবে না, আমরা মেনে নেব, আপনি ভুল ভাবছেন। তাই কমপ্লেন করতে এসেছি। এই কথা মুখ্যমন্ত্রী আপনি বলতে পারেন না। আপনি সমাজের যে ল অ্যান্ড অর্ডার, যে শান্তি, আপনি বিঘ্নিত করছেন। আপনার এগেনস্টে কেস হোক, আমি ইসিআই কেও কমপ্লেন করব যাতে তাকে প্রচার থেকে ব্যান করা হোক। এই রকমের নেত্রীকে, যে শান্তিপূর্ণভাবে আমাদের যে শান্তি রয়েছে, যতটুকুনি শান্তি রয়েছে এখন ইলেকশনের আগে, এই মহিলা, এই মুখ্যমন্ত্রী, উনি শান্তি বিঘ্নিত করছেন। আমি কমপ্লেন সেটা তো সেন্টার, ওটাতে তার জীবিকা ছিল, সেটাকে পর্যন্ত বন্ধ করে দিয়ে বন্ধ করে রেখেছে। এফআইআর রিসিভ করবেন, মিথ্যে কেস বানাতে পারেন, এটা সাধারণ একটা কমপ্লেন। এফআইআর রিসিভ করবেন, এটা রিসিভ করতে হবে। ডোন্ট টেক মি ফর গ্রান্টেড। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? হয় আপনি কমপ্লেন নিন, আদালতে রিসিভ ছেড়ে ভেতরে যান। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন, কারণটা কি? কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম যাবে না। নেই? এরকম কিছু আছে আছে পুলিশ কি? ম্যানুয়ালে? কখনোই নেই। আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি বাইরের রাস্তা অবরোধ এফআইআর করতে গেলে আন্দোলন করতে হয়। আজকে যদি একজন বিধায়িকা, একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয়। আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে। তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন? মাইনে দিয়ে, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে, কেন বসিয়ে রেখেছেন? আপনারা তো এফআইআর নেন না, আজকে আন্দোলন করে রিসিভ করেছে। আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে, আর অগ্নিমিত্র পাল জানে। আজকে আইসি বলছেন মিস্টার মহাপাত্র, উনি কোন পুলিশের কোন নিয়ম করেছে জানি না, উনি বলছেন প্লেস অফ অকারেন্স কোথায় ঘটনার। আমি বললাম কুচবিহার। বললে জানেন না যে পুলিশের আইপিসি নিয়মে নাকি অন্য থানা থেকে করা যায় না। আমি দেখুন সাধারণ মানুষ, নুপুর শর্মার যখন ঘটনা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা থেকে নুপুর শর্মার নামে কেস করা হয়েছিল তো তখন হয়েছিল। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যদি বলেন হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হবে না কেন? হতেই হবে, আলবাত হবে। তাই হয়েছে। এবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় এফআইআর করল খোদ থানার সাব ইন্সপেক্টর। ঘটনাক্রমে জানা যায়, গতকাল বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে মেদিনীপুর কোতোয়ালি থানায় যায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ দলীয় কর্মীরা। এই ঘটনা পরে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে
কোতোয়ালি থানাতেই অভিযোগ দায়ের করলেন থানায় কর্তব্যরত সাব ইন্সপেক্টর রাজেশ মাঝি। শুধু অগ্নিমিত্রা পালই নয়, তালিকায় রয়েছেন আরও 15 জন বিজেপি কর্মীর নাম। তাদের বিরুদ্ধে 5টি ধারায় মামলা রুজু করা হয়। সরকারি কর্মীকে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অগ্নিমিত্রা পাল, অরূপ দাস, শঙ্কর গুছাই, আশীর্বাদ ভৌমিক সহ মোট 16 জনের নাম রয়েছে এই এফআইআর। আমাদের ট্যাক্সের টাকা আপনার মাইনে হয়, আপনি মাইনেটা নিচ্ছেন কেন? আপনাকে ছুটো জঙ্গদার ধরে আপনি এখানে বসে থাকবেন? কি করবি? করতে হবে না করলে তহসিলদার পরের কথা, কমপ্লেন্ট রিসিভ কেন করবে না? তাহলে মেদিনীপুরের বড় বড় মিথ্যে কেস দেওয়ার বেলা ভাবেন না তো একবারও? কার্যকর্তাদের করে তোলা হয়েছে কে বয়ান নিতে হবে, বিরুদ্ধে বয়ান নিতে হবে। ভয়ে কোথায় বলা না, জবাব দিতে হবে। কি করবো আমরা? না না, এফআইআর নেবার জন্য আন্দোলন করতে হবে। হ্যাঁ, এফআইআর যাতে নেন, আন্দোলন করতে হবে। আমি ডিউটিতে আছি, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আপনার ডিউটি অফিসারকে বলে দিন এফআইআরটা নিতে। উনি আমার ফোনটা নিয়ে ডিউটি অফিসারকে দিলেন, ডিউটি অফিসারের সাথে কথা বললেন, ওনার ফোনটা রাখলাম। তারপর ডিউটি অফিসার বললেন না আমি তো নিতে পারবো। কোনো খারাপ ব্যাপার হয়নি, ওনার সাহস হয় কি করে বলার যে আমার আপনার এফআইআর মানে নিতে পারবো না, আপনি আসার পর তারপর দেখা যাবে। আমি তো কোন নিয়মে? বাবু আমাকে ফোন কোন নিয়মে? আমি আসছি। আপনাকে আমি বলেছি যে আপনার লোককে বলে দিন, কথা বলুন। আপনি কেন খারাপ ব্যবহার করবেন? যদি এই ব্যবহার পেতার অফিস থেকে এবং দুর্ভাগ্যজনক। আমি কিন্তু ক্রিমিনাল নই, আমি আপনি আপনাদের বললাম তো, আপনার ডিউটি অফিসার আমার এফআইআর কেন নেয়নি? একজন বিধায়িকার এফআইআর কেন নেয়নি? কেন আমাকে আন্দোলন করতে হচ্ছে? কেন আন্দোলন করতে হবে? আচ্ছা, এফআইআর নেবার জন্য অফিস থেকে চড়িয়ে আসলে ঠিক আছে, ঠিক আছে। এবারে উনি আমাদের কথা দিদি ভাইয়ের সাথে আসলেন ব্যবহার করলে কেন আইসি জবাব দাও? দিদি ভাইয়ের সাথে আসলেন ব্যবহার করলে কেন আইসি জবাব দাও? দিদি
चमकदार आईसी हाय दीदी भाई जिंदाबाद हाय दीदी भाई जिंदाबाद हाय दीदी भाई सत्या सिलेंडर বয় করলে কেন আইসি চমকদার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ এফআইআর নেওয়া হয়নি কোতোয়ালি থানাতে। বারবার ক্যান্ডিডেট অফ মেদিনীপুর লোকসভা, রাজ্যের জিএস এবং সিটিং এমএলএ অফ আসানসোল দক্ষিণ, তার অপরাধটা কি, তিনি এফআইআর করতে গেছিলেন কোতোয়ালি থানাতে, তার সঙ্গে আমরা গেছিলাম। এই নির্লজ্জ পুলিশকে বলবো যে এফআইআর নেওয়ার আপনার ক্ষমতা নেই, রিসিভ দিচ্ছেন না, এটা বলা কি অন্যায়? আর যে মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলছে, সবার সামনে জনসমক্ষে বলছে যে 17 তারিখ আসছে দাঙ্গা লাগানোর দিন, এই যে স্বৈরাচারী কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, তার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম। দেখলাম যে বিপরীত দিকে আমাদের বিরুদ্ধে আবার অভিযোগ করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, আমাদের সবার নামে এফআইআর করা হচ্ছে। লজ্জা থাকা দরকার। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক ঘটনা। এফআইআর যার বিরুদ্ধে করা উচিত তার বিরুদ্ধে করার ক্ষমতা পুলিশের নেই। পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে দলদাস পুলিশ, আর পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে তৃণমূলের চটি চাটা পুলিশ। এই ভাইপোর চামচা এসপি কে কোতোয়ালি থানায় আসতে হবে, থানায় আসতে হবে, আসতে হবে, জিন্দাবাদ কোতোয়ালি থানার আইসি হায় 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 দিদির ভয়ে কোথায় পালালে কোতোয়ালি থানার আইসি জবাব চাই, জবাব দাও মিত্রা দিদির ভয়ে কোথায় পালালে থানার আইসি জবাব চাই, জবাব দাও কোতোয়ালি থানার আইসি হায় 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 কুস্কানির বিরুদ্ধে এফআইআর নিতে হবে, নিতে হবে, নিতে হবে বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর নিতে হবে, নিতে হবে, নিতে হবে। হায় 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 বিদ্যমান সরকার হায় 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ বিজেপি